এখন চলেছিল নতুন একটা ভিডিও নিয়ে। তো সলমান খানের যে ফ্যানসরা রয়েছে তারা কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ড চালাচ্ছে, ট্রেন্ডিং চলছে যে সলমান খান আবার তাদের আগের মতো সিনেমা করুক, সেই ওজি সলমান খান যেমন আগে ছিল, সেই টাশন, সেই তার অরা, সেরকম ভাবে সে আবার ফিরে আসুক, এই সলমান খানকে তারা চাইছে না। তো এরকম কদিন ধরে তারা ট্রেন্ড চালাচ্ছে। তো সলমান খান বোধহয় তাদের এই কথা শুনে নিয়েছে, তার ফ্যান্সদের কথা শুনে নিচ্ছে, বা এটা হতে পারে ফ্যান্সের কথা শোনার আগেই সে কাজটা করে নিচ্ছে। তো তোমাদের বলি যে বজরঙ্গি ভাইজান থেকে আপডেট এসেছে, বজরঙ্গি ভাইজান 2। তো সবটাই তোমাদের বলবো, তার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তো প্রথমেই বলি যে বজরঙ্গি ভাইজানের যে রাইটার সে হচ্ছে বিজেন্দ্র প্রসাদ। তো তার সাথে বিজেন্দ্র প্রসাদ বাহুবলীরও কিন্তু রাইটার ছিলেন। তো সেই বিজেন্দ্র প্রসাদের সঙ্গে টু উইক আগে তার মিট হয়েছে এবং তাদের মধ্যে অনেক কথা ফাইনাল হয়ে গেছে। তো এটা তো বোঝাই যাচ্ছে যে বজরঙ্গি ভাইজান পার্ট 2 সে করতে যাচ্ছে। এবং কবির খান যে বজরঙ্গি ভাইজানের ডিরেক্টর, সে একদম নাম করা ডিরেক্টর। দেখো তার আগের যে সিনেমার লাস্টে যেটা করেছিল কার্তিক আরিয়ানের সঙ্গে চন্দু চ্যাম্পিয়ন, তো সেটা সবাইকে কাঁদিয়ে দিয়েছিল, এত সুন্দর সিনেমাটা ছিল। তো এখানে কবির খানকে নিয়ে কোনো কিছু বলারই নেই। তো সে কিন্তু ডাইরেক্টর, তারা দুজনে মিলে, তারা তিনজনে মিলে কোলাবোরেশন করেছে এবং এটা তো বোঝাই যাচ্ছে সিনেমাটা নিশ্চয়ই স্ক্রিপ্টটা রেডি হয়ে গেছে। তবে বিজেন্দ্র প্রসাদ এই কথাটা সলমান খানকে বলেছিল RRR এর যখন মানে ট্রেলার লঞ্চ হয়েছিল, সেই ইভেন্টে গিয়ে সলমান খানকে বলেছিল, আজ 2022 সালের মার্চ মাসে ওই লঞ্চ হয়েছিল, মানে ট্রেলার লঞ্চের সময় সলমান খানকে বলেছিল যে বজরঙ্গি ভাইজান 2 মানে সে লেখা স্টার্ট করেছে। তো দেখো 2022, এটা 23, 24, 25, 3 বছরে নিশ্চয়ই সেটা হয়ে গেছে। বিজেন্দ্র প্রসাদ তোমরা জানো SS রাজামৌলির বাবা, তো উনি SSMB 29 কিন্তু তারই লেখা। তো তোমরা জানো তো RRR 2022 সালের পর এই সিনেমা করছে এবং এই সিনেমাটা যে SSMB 29 এটা 2027-28 সালে রিলিজ করবে। তাহলে মাঝে এই 6-7টা বছর, তাহলে একটা বিজেন্দ্র প্রসাদ কিন্তু অনেক টাইম লাগে একটা স্ক্রিপ্টকে সুন্দরভাবে, একটা রাইটিং সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট রেডি করতে। তো অবশ্যই সেটা তার নিশ্চয়ই হয়ে গেছে। দেখো অনেক দিন ধরে এই কথাটা হচ্ছে যে মানে আমাদের বজরঙ্গি ভাইজান 2 এইটা নিয়ে, তো তারও সেও চাইবে যে এইটা যাতে তাড়াতাড়ি হয়ে যাক। তো অবশ্যই এটা নিশ্চয়ই হয়ে গেছে, তাই জন্য তারা কিন্তু একটা কোলাবোরেশন হয়ে গেছে 2 সপ্তাহ আগে। তো অবশ্যই দেখো ট্রেন্ডিংটা তো 2 দিন আগে শুনে হয়েছিল। তো সলমান খান নিশ্চয়ই তার আগে এটা করেছে। দেখো সলমান খানও কোথাও ভাবছে যে তারও একটা ভালো সিনেমা দরকার, এবং তোমাদের আমি বলেছিলাম যে একটা ভালো ডাইরেক্টর যদি হয় এবং সেটা, তাহলে সলমান খানের অবশ্যই জিনিসটা পুরো পাল্টে। এবং সলমান খান ইন্টারফিয়ারেন্স যাতে কোনো ডাইরেক্টর সেটা টলারেট না করে। দেখো এখানে অবশ্যই বজরঙ্গি ভাইজানে অবশ্যই দারুণ সিনেমা, এবং এখানে যে ডাইরেক্টর আছে সে তো ভালো, কিন্তু যে স্ক্রিপ্ট রাইটার আছে সে তো আরো ভালো। মানে বিজেন্দ্র প্রসাদের মতো তো স্ক্রিপ্ট রাইটিং এর তুলনাই হয় না। তো তারা যখন কোলাবোরেট করছে তাহলে নিশ্চয়ই একটা দারুণ সিনেমা আসবে, এটা তো বোঝা যাচ্ছে। এবং আমরা চাই যে সলমান খান যেন মানে অন্য আর কোনো সিনেমা না করে ক্রিস, মানে যে কবিরের সঙ্গে যে সিনেমাটা করছে, মানে ক্রিস আহির, তার সঙ্গে যে সিনেমাটার নামটাই একটা কিরকম লাগছে। তো দেখো ক্রিস আহিরের যে মা রয়েছে সেই হচ্ছে সলমান খানের ফ্রেন্ড। তো এই যে ফ্রেন্ডের ব্যাপারে 5টা আগামী সব সিনেমা করবে, তো এইগুলো সলমান খানের এবার বন্ধ করে দিয়েছে। দেখো অবশ্যই সঞ্জয় দত্তের সঙ্গে যে সিনেমাটা সেটা হয়তো হবেই, মানে হ্যাঁ সেটা হয়তো হয়ে যাবে, কারণ দুজনে বন্ধু। কিন্তু এই বন্ধু ব্যাপারটা যখনই চলে আসে, এবং ক্রিস আহিরের যে মা সে কিন্তু মানে লোকে PR এর কাছে টাকা খাইয়ে মানে এটাকে চারদিকে ছড়াচ্ছে, সিনেমার নামটা ছড়াচ্ছে, এবং যে মানে বিভিন্ন রটনা রটাচ্ছে। তো এইটা মানে ছেলেকে এস্টাবলিশ করবে, সলমান খানও এটা বন্ধুর ছেলেকে এস্টাবলিশ করাতে। এতে এইরকম যখনই কিছু হয় সলমান খানের, তখনই সিনেমাগুলো ডুবে যায়। কেননা ডাইরেক্টর যদি ভালো না হয়, নতুন ডাইরেক্টর, ডেবিউ ডাইরেক্টরের আন্ডারে এখন সলমান খান এখন 1-2 বছর যেন না করে, যেন এই সিনেমাটাই আসে। এবং আমি শুধু ভাবছি যে দেখো বজরঙ্গি ভাইজান সিনেমাটা কি তারপর থেকে পার্ট 2 হবে, না একটা অন্য গল্প থাকবে? কেননা মুন্নির দেখো কথা বেরিয়ে গেছে, এবং মুন্নির সাথে যে সলমান খানের যে বজরঙ্গি, তার কিন্তু একটা মানে পবনের একটা তো হ্যাপি এন্ডিং দেখিয়ে যেত। সেখান থেকে গল্পটা আর অন্য, মানে সেখান থেকে গল্পটা কন্টিনিউ হওয়ার তো কিছু নেই। তো সেটাতে কি কন্টিনিউ হবে, না নতুন একটা কোনো গল্প আসবে বজরঙ্গি ভাইজানের? তো সেটা তো অবশ্যই সেদিকে চোখতে হবে। তাই সলমান খান মাঝে যেন আর অনেক কটা সিনেমা হাতে আছে, কিন্তু অনেক ভেবেচিন্তে যেন করে। ক্রিস আহিরের সঙ্গে আপাতত যেন কোনো সিনেমা না করে, এটা একদমই আমরা চাইছি না। বজরঙ্গি ভাইজান আমরা চাই
চাইছি, যে তোমরা কি চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা সালমান খানের ফ্যান আছো লাইক দিয়ে যাবে, একটা কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে এখনকার মতো, টাটা।